নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খুব সহজে বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 5টা আম, আর এই আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন, একটা আম কাটতে গেছিলাম, ওটা কিন্তু কাটা যাচ্ছে না। তো আমি দা দিয়ে ওটাকে কেটে নিয়ে আসবো, তো চাকু দিয়ে কিন্তু কাটা যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে লম্বা লম্বা করে কিন্তু পিস পিস করে এগুলোকে কেটে নিয়ে আসছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু স্মেল চলে আসছে। এখন এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো আমি নামিয়ে নিয়েছি, কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন একটা বাটিতে রেখে দিয়েছি আর এগুলোকে ঠান্ডা করে নেব। এখন কড়াইতে দিয়ে দেব 1 বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল। এখন ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে এগুলোকে চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে মিশিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু জলের সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। তো এরকমভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে। এখন দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ওটা কিন্তু খুব একটা বেশি ঝাল হবে না, ওটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি সামান্য একটু কালারের জন্য। এখন ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু ওটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটু পরে পরে কিন্তু আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ আর দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। যেহেতু ওটা টক ঝাল মিষ্টি সব রকমেরই থাকবে, তো একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু একটু সামান্য একটু ঝাল হবে। এখন ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সিরাপটাকে ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে কিন্তু বন্ধুরা আপনারা বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। এখন যে মশলাটা ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন ওটাকে একটা জারে নিয়ে নেব। তো জারে নিয়ে ওটাকে আমি একটা পাউডার বানিয়ে নেব। খুব একটা কিন্তু স্মুথ পাউডার করব না, একটু দরদরে একটা পাউডার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দরদরে একটা পাউডার বানিয়ে নিয়েছি। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন আমটাকে দেখে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো এগুলোকে একটু ভালো করে আরও একবার মিশিয়ে নেব, উলট পালট করে এরকমভাবে মিশিয়ে নেব। তো আমগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়নি, তো কিছুটা সিদ্ধ হয়েছে। তো আরও 5 মিনিট আমি এরকমভাবে রেখে দেব। তো 5 মিনিট আরও ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন কিন্তু আমগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, এগুলোকে হালকা করে নাড়াচাড়া করতে হবে। তো এরকমভাবে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আরও কিন্তু 5 মিনিটের মতো কিন্তু এগুলোকে ফুটিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এগুলো কিন্তু হয়ে গেছে। এখন যে ভাজা মশলাটা আছে সে ভাজা মশলাটা 1 চামচের মতো দিয়ে দেব। এরকমভাবে উপরে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই আচারটা। এখন একটু হালকা করে এরকমভাবে মিশিয়ে দেব। খুব একটা কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, এগুলো কিন্তু একদম সফট আছে এখন। তো এখন আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব, ওটা কিন্তু হয়ে গেছে।
এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি আপনাদের। তো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমগুলো আগের থেকে একটু শক্ত হয়ে গেছে। তো আরও যত ঠান্ডা হবে এগুলো কিন্তু শক্ত হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এগুলো কিন্তু এখন রেডি। এখন আমি একটা পাত্রে রেখে দেব। তো এখানে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে আমি রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর ছোটো থেকে বড় কিন্তু সবারই কিন্তু পছন্দের একটি রেসিপি। তো নিরামিষ দিনে খাবারে কিন্তু ডাল ভাতের সাথে কিন্তু এরকম একটা আচার থাকলে কিন্তু আর কিছুই লাগে না। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু রসটা ভিতরে ঢুকে গেছে। তো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রসটা কত সুন্দরভাবে ঢুকে গেছে, খুবই সুন্দর হয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।